আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরলাম, আসলে দেখছেন একটা কুকুরের বাচ্চা। আসলে আমার ইচ্ছা ছিল না আমি কুকুরের বাচ্চাটাকে লালন পালন করব, একদমই ইচ্ছা ছিল না। কিন্তু আমার এক বন্ধু আমাকে ফোন দিল যে একজন ব্যক্তি ৩টা কুকুরের বাচ্চা ফেলে রাখছে, বাচ্চাগুলো অনেক কান্না করতেছে, খাবারের প্রয়োজন। তো ও আমাকে বলল, যদি চান তো একটা বাচ্চা নিয়ে যান। তো আমি ভাবলাম, আমি আবার একটু পশুপ্রেমিক, তো আমার মনটা একটু অন্যরকম। তো ভাবলাম অনেক অনেক ঠান্ডা এখানে, তো একটা বাচ্চা, আমার ওখানে অনেক খাবার নষ্ট হয়, আমার ওখানে হাঁস মুরগি কবুতর আছে। তাছাড়া আমার এগুলো আনতেও কিন্তু একটা উদ্দেশ্য, দেখেন এই যে জায়গাটা অনেকটা জায়গা, আমার মুরগি হাঁস কবুতর ওখানে ছাড়লে কিন্তু বাইরে কুকুর কখনো এসে কুকুরগুলো কিন্তু আমার মুরগিগুলোকে আক্রমণ করে মেরে ফেলে। তো এই জন্যই কিন্তু আমি ভাবলাম, যদি এই বাচ্চাটাকে এখানে বড় করা যায়, হয়তো বা ওখানে কিন্তু আমার কবুতর আছে, তো অনেক বাইরে বিড়ালও মাঝে সাঝে চলে আসে। তো এই কুকুরটা যখন চিল্লাপাল্লা করবে থাকবে, তখন হয়তো বা অন্য বিড়ালও আসবে না, বাইরের কুকুরও আসবে না। এই দেখেন, এই খাবারগুলো সৌদি দিয়ে গেছে, তো এগুলো এখন আমি দেবো। তো সেটা ভেবেই কিন্তু, যেহেতু আমার এগুলো লাভ হবে বলে, মানে আমি ইচ্ছা জাগলো আমার দুইটা বিষয়। একটা হলো বাচ্চাটা ছোট্ট, হ্যাঁ হয়তো বা বড় হলে যদি দেখি সমস্যা, তাহলে দিয়ে দিব, অন্য কোথাও ফেলে দিব। সৌদিরা কিন্তু ছাগল, বিভিন্ন মাঝরাতে কিন্তু রাখে, কুকুরগুলো রাখলে ভালো। তো আমি সেটাই কিন্তু ভেবেই রাখলাম, কুকুরটা যদি বড় হয় ভালো হয় আলহামদুলিল্লাহ। এটা কিন্তু বেড়া কুকুরের বাচ্চা, ঠিক আছে। দেখেন খাবারগুলো খাচ্ছে, উটের গুস্ত ছিল বা চাউল ভাতের সাথে, বুঝছেন। আমার এগুলো কিন্তু পছন্দ, আমি পশু পাখি, হাঁস মুরগি, বিড়াল, খরগোশ, এগুলো লালন পালন করা আমার খুব পছন্দ, প্রিয়। কিন্তু বিড়াল কুকুর কিন্তু তেমন একটা না। তারপরে এটা, এই যে বললাম না, আমার বন্ধু আমাকে বলছে নিয়ে আসতে, আমি নিয়ে আসলাম এই জন্য। এদিকে আমার দেখেন মুরগিগুলো দেখেন, মাসাল্লাহ খুবই সুন্দর, বাইরে অনেক জায়গা, আলহামদুলিল্লাহ। আর ওখানে দেখেন, এগুলো তো মুরগি, আমার দামি মুরগি ব্রাহ্মা। এই মুরগিগুলো অনেকটাই ভালো। আর ও ছিল, বিক্রি হয়ে গেছে, এখন 3টায় আছে আপাতত, আলহামদুলিল্লাহ। তো ওই দিক দিয়ে দেখেন আমার ওখানে কিন্তু কবুতর, তো কবুতর এখন আগের মতো নেই, আলহামদুলিল্লাহ। কবুতরও কম হয়ে গেছে, বা বিক্রি করে দিছি, আলহামদুলিল্লাহ। অনেকগুলো ছিল আগে, পরিপূর্ণ ছিল, আলহামদুলিল্লাহ। খাবারের চাহিদা, দাম বেশি, কমাইছে, আরও কিনবে ইনশাল্লাহ। তো ওই যে দেখেন, এই উটের গোস্ত কিন্তু আমার এই বিড়ালদেরকেও দিছি। আমার এই বিড়ালগুলো দেখেন, ওরাও কিন্তু অনেকটা সুন্দর, খুব নাদোষ নদোষ, দেখেন কত তাজা। বা ওই যে দেখেন, ও কিন্তু খাইছে ওই 3টাকে কমপক্ষে 1 কেজি গোস্ত দিছি, মানে আমার কিনা না, সৌদি দিয়ে গেছে, ওখান থেকে দিছি। দেখেন কত সুন্দর, দেখেন কত বড় বড় বাচ্চাগুলো, বাচ্চাগুলোর বয়স কিন্তু বেশি হয়নি, ঠিক আছে। তো যাই হোক, সবাই মনে রাখবেন, আমার কিন্তু বিড়াল পোষা আমার খুব পছন্দ, আমি খুব পছন্দ করি বিড়াল পুষতে। তো আপনারা বিড়াল পুষবেন, খুব ভালো লাগবে। অনেকে আমাকে বলে, প্রবাস জীবনে বলে থাকে যে আমি নাকি পশু প্রেমিক, আমি নাকি ফুল প্রেমিক, আমি নাকি মানে ইত্যাদি ইত্যাদি কথা বলে। আমার কিন্তু সত্যি ভালো লাগে। এই দেখেন ফুলের গাছগুলো, কত সুন্দর ফুল ফুটছে। ভাই, এটা কিন্তু বালু আর পাথরের কণা, ওখানেই কিন্তু আমি হাঁস মুরগির লেদা দিছি, খরগোশের লেদা দিছি, এগুলো দিয়ে কিন্তু মাটিটাকে একটা সারযুক্ত করলাম মাটিটাকে, যেন এখানে গাছ লাগালে বল হয়। তো সেটা ভেবে কিন্তু দিলাম। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, ভিউয়ার্স, পরিবেশ বাঁচান, গাছ লাগান বাড়ির সামনে, ঘরের সামনে, ভালো লাগবে। সবজির গাছ লাগাইবেন, ভালো লাগবে। এই যে দেখেন বিড়ালটা, ও যখন আমি কোথাও যাই আমার সাথে সাথে আসবে, ওই দেখেন আমার পাশে আসছে এখন। তো ঠিক এরকম দুষ্টামি করে, তো ভালো লাগে কিন্তু। সবাইকে বলবো, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সেই দিনের অপেক্ষাকে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সকলের সহযোগিতা অনেক দূর এগিয়ে যাব আল্লাহর রহমতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।